আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্স ক্লাবে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে সঠিক নিয়মে আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিব এবং যেই কারণে আমাদের ভিডিও ভিউ হচ্ছে না, এই প্রসেসগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কথা না বলে চলে যাচ্ছি, ভিডিওতে চলে যাচ্ছে এবারের মতো। আর নেক্সট ভিডিও দিব আপনার আমরা কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করব এবং প্রফেশনাল ভাবে একটা ফেসবুক ব্যানার ডিজাইন করব। এরপর আমরা যেটা করব, আমরা প্রথমত আমরা একটি ভিডিও লাগবে আমাদের, যে কোনো আমরা ভিডিও যেটা আপলোড দেবো ভিডিওটা আমরা ওকে। তো আমরা যেটা করব, আমরা প্রথমত চলে যাব ভিডিওতে, আমাদের যে ভিডিওটা আমরা আপলোড দিব এবং আমাদের ফেজে চলে যাব এবং আমরা যে ভিডিওটা আপলোড দেব তার জন্য আমরা একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করতে হবে। আর এই থাম্বনেল নিয়ে আমি ভিডিও দিব, জাস্ট আমি একটা থাম্বনেল ডিজাইন করলাম সিম্পলি ভাবে, যেভাবে আপনার জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে। তো এখানে জাস্ট লিখলাম ফেসবুক ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো জাস্ট আমি একটা ভিডিও মেক করছিলাম, এইটা ভিডিওটা হলো আপনার দেখাচ্ছি। ভিডিওটা মেবি 1 মিনিটের এরকম ভিডিওটা। তো এখান থেকে আমি ভিডিওটা আপলোড দিব, আমার ফেসবুক পেজে আপলোড দিব এবং পরিপূর্ণভাবে কিভাবে আপলোড দেবো এটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জাস্ট এই ভিডিওটা আমি কিছু থাম্বনেল তৈরি করলাম, এই থাম্বনেল গুলো নিয়ে আমি জাস্ট আপনার ভিডিওটা আপলোড দিব আপনাদের দেখানোর জন্য, আর থাম্বনেলে যে কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আর এই ভিডিওটা আমি জাস্ট রেকর্ড করলাম এবং ভিডিও এডিটিং করতে হয় কিভাবে, চাইলে আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমি ওইভাবে ভিডিও দিব। আবার কিভাবে এডিটিং করতে হয়, একটা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে প্রফেশনালি ভাবে কিভাবে এডিট করবেন আপনারা। দুইটা ভিডিওতে ম্যানুয়ালি ভাবে আমি এডিট করি, একটা হলো ফিল্ম, একটা হলো ক্যামেরার সাথে এডিট করি, আর অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে টপ লেভেলের ভিডিওগুলো এডিট করা হয়। ওকে, তো যখন আমরা আপলোড দেবো আমরা সরাসরি চলে যাবো ফেসবুক পেজে। আর এবং আমাদের আমি যে আপনার টিপসগুলো দেখাবো, এইভাবে আপনারা যদি ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ কয়েকটা ভিডিও আপলোড করার পর আপনারা ভালো একটা ভিউ জেনারেট করতে পারবেন। এবং যেহেতু আমার পেজে হচ্ছে, কারণ আমার পেজে কোনো আপনারা দেখতে পারবেন যে একটা ভিডিও আমি শেয়ার দিচ্ছি না, সব ভিডিওগুলো অটোমেটিকলি ভিউ হচ্ছে, আমার কোনো শেয়ার দিচ্ছি না আমি। আচ্ছা, এটা আমি ব্যাকে যাচ্ছি, এটা আমার ফেসবুক ক্রিয়েটর চলে যাচ্ছে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, আমরা যাবো এখানে ফেসবুক চলে যাব, ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর আমাদের ফেসবুক পেজে চলে যাব। এই যে এখান থেকে পেজগুলো আমাদের দেখাচ্ছে, যে আইডিয়াল গ্রাফিক্স স্কুল, আমার পেজে চলে গেলাম আমি। ওকে, তো আসার পর দেখেন আমার এরকম এটা অটো চলে আসে কেন, ফেসবুক স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। ওকে, এরকম আসছে। তো আসার পরে আমার এখান থেকে আমি নিচের দিকে যাব আমরা। আর দেখেন আমার আইডিয়াল গ্রাফিক্স স্কুল, আমার একদিন বাকি আছে, কাজ শেষ হওয়ার বাকি। তারপর আমি দেখাবো আমার পেজটা সম্পূর্ণ হয়েছে কিনা এবং আমার পেজে 2.5 ফলোয়ার, মানে 2.5 ফলোয়ার ছিল এবং আপনার এখন কত ফলোয়ার সেটা আমি আপনাদের দেখাবো। দেখেন এটা আমার কাজ চলতেছে, আর 1 ডে 2 ডের ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো। তো যেটা করব, আমরা এখান থেকে জাস্ট আমরা ভিডিওটা আপলোড দিব। আমরা সম্পূর্ণভাবে প্রথমত আমরা ফেসবুক পেজ চলে যাবো। মোবাইল দিয়ে সম্ভবত এরকম অপশন আসে না, তো ল্যাপটপ দিয়ে ভিডিওটা কি আপলোড দেওয়াটা আমি মনে করি বেটার। মোবাইল দিয়ে আপনি এই অপশনগুলো পাবেন না। এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর দেখেন এই যে আমরা এখান থেকে যে ফটো এন্ড ভিডিও এখানে ক্লিক করব। এই যে এখানে প্লাস বাটন চলে আসছে, এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব, আমার ভিডিওটা নিব আমি। ভিডিওটা নেওয়ার পর আমি প্রথমত আমার যে ভিডিওটা আছে আমি এই ভিডিওটা নিব এখান থেকে। এইটা আমার এই ভিডিওটা আমি নিব, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে 0% উঠতেছে, যে এখানে 0%, এখান থেকে কিন্তু আপলোড সম্পূর্ণ হবে। ভিডিওটা আমার এই যে আপলোড হচ্ছে, এটা যেহেতু ছোট ভিডিও অনেক দ্রুত হচ্ছে, এটা কিন্তু আপনার গ্রিন হয়ে যাবে। ওকে, দেখেন এটা আমার আপলোড 100% ওকে কমপ্লিট। এখন যেটা করবো, আমার প্রথমত কাজ হলো, দেখেন এখানে প্রথমত আমরা জাস্ট লিখবো কি, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল ডিজাইন, অথবা আমি লিখতে পারি, এত লেখা লাগবো না। থাম্বনেল ডিজাইন, এখানে ওকে, থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। এখন এটার পর আমরা কি করব, থাম্বনেল ডিজাইন অথবা লিখতে পারি লার্ন ইউটিউব থাম্বনেল ডিজাইন, এটা লিখতে পারি। তো আমি জাস্ট এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, এই হ্যাশট্যাগ দিলাম। এখন আমি হ্যাশট্যাগ ইউজ করব ওয়াইটিউব। দেখেন অনেকগুলো চলে আসছেন। আর আর অনেকগুলো ট্যাগ ইউজ করবো। প্রথম আমার পেজে ভিউ করার জন্য অনেক ট্যাগ ইউজ করতে হবে। আবার ইউটিউব শর্টস, ইউটিউব সাবস্ক্রাইব,
গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব ব্যানার চলে আসছে, ইউটিউব ব্যানার ডিজাইন। ওকে, এটা ইউজ করলাম, আপনার আরো 10টার মতো ইউজ করবেন। ওকে, আরো সুন্দর করে কিছু লেখা 10টার মতো ইউজ করবেন। এখানে আপনার যে টাইটেল আছে টাইটেলটা আপনি দিবেন। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাবো এই যে ভিডিও অপশনে চলে যাবো। এখানে যে ভিডিও অপশন এখানে চলে যাব, এখানে ক্লিক করব। এইটা আমি ফোনে আসে না, এই জন্য ল্যাপটপ দিয়ে আপলোড দিতে বললাম। তো এখান থেকে আমরা এটা রিলস ভিডিওতে আপলোড দেওয়ার কথা বলছিল আমাকে। ভিডিও টাইটেল, যখন আমরা ভিডিওটা ফেলে করি, ভিডিওর ভিতরে একটা জিনিস বেশি ওঠে, আপনার ভিডিওর ভিতরে অনেক কিছু বাসা আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আপনার এই ভিডিওটা আমার 1 মিনিটের নিচে, তাই এরকম আসে, এখানে ভিডিওটা ফেলে দেখাবে প্লে। তো এখানে আমরা দেখবো আপনার ভিডিও টাইটেলটা দেবো কি আমরা, ওয়াইটি ওয়াইটি থাম্বনেল ডিজাইন। এখানে টিটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, ডান। এখন ট্যাগ, এই দেখেন ট্যাগটা কিন্তু আমাকে খুব ভালোভাবে দিতে হবে, আমাদের ট্যাগটা খুব ভালোভাবে দিতে হবে। আমরা এখানে দিতে পারি যেমন ইউটিউব পোস্টার, এই যে কমা চিহ্ন দিব, আমরা কিবোর্ড থেকে কমা চিহ্ন দিলে একটা ট্যাগ হয়ে গেল, ইউটিউবের মতো সেম। তারপরে ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার, ইউটিউব হেল্প ভিডিও, ইউটিউব র্যাঙ্কিং পলিসি, ফেসবুক পোস্টার ডিজাইন। ওকে, জাস্ট আমি অনেকগুলো ট্যাগ ইউজ করবো। ট্যাগ কিভাবে ইউজ করবো এটা দেখাবো। এখান থেকে চাইলে আপনার ট্যাগ ইউজ করতে পারেন। এখানে যাবো আর র্যাপিড ট্যাগ জেনারেটর সার্চ করবো। এখান থেকে ম্যানুয়ালি ভাবে আমি কিছু ট্যাগ ইউজ করে দিই, দ্রুতভাবে ভিডিও আপলোড করে দিই। এই যে এখান থেকে ইউটিউব ট্যাগ জেনারেটর কিওয়ার্ড টুলস, এখানে আপনি ইউটিউবের জন্য ট্যাগ নিতে পারবেন। এরপর আপনি গুগলের জন্য, অ্যামাজনের জন্য, ইমেইলের জন্য, অনেকগুলো ছাড়ের জন্য আপনি অ্যাপ স্টোরের জন্য ট্যাগ ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আমি লিখি ইউটিউব TSUM BN থাম্বনেল। ওকে গাইস, এখানে থাম্বনেল, এখানে সার্চ করলাম আমি ইউটিউব থাম্বনেল, সার্চ করে দেখবেন অনেক ট্যাগ, হিউজ পরিমাণ ট্যাগ আমার চলে আসছে এখানে। দেখেন এটা সব ট্যাগ, এখানে টিক্স 511টা ট্যাগ চলে আসছে টোটাল কিওয়ার্ড। এখান থেকে আমার কয়েকটা আমি কিওয়ার্ড বেছে নিব, নেওয়ার পরে এখান থেকে এভাবে টিক্স নেওয়ার পরে এই আইকনে ক্লিক করব, এখান থেকে কপি করে আমি চাইলে এখানে নিয়ে এভাবে পেস্ট করে দিতে পারি। কপি হয় না মেবি, যদি কপি হয়েছে, এরপর আমি এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে আমার সবগুলো আসে না, যেহেতু ইউটিউবে অটো দিলে সবগুলো পরে, সেক্ষেত্রে আপনি নোটপ্যাডে লিখে আপনি একটা করে করতে পারবেন। নোটপ্যাডে লিখলে একটা করে লিখে আপনি কমা দিলে অটো ট্যাগ হয়ে যাবে, একটা করে লিখে কমা দিলে ট্যাগ হয়ে যাবে। এটা আমাদের দরকার, অপটিমাইজেশন আমাদের দরকার না, অ্যাড ক্যাপশন এটা আমাদের দরকার না। ঠিক আছে, আমাদের জাস্ট এগুলো যেটা আছে থাকবে, অন অফ এগুলো থাকবে। এরপর আপনার আমরা এই যে থাম্বনেলে ক্লিক করব, আমাদের অপটিমাইজেশন দরকার নাই, এটা আমাদের উপরে থাকবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা থাম্বনেলে ঢুকবো, থাম্বনেলে ঢোকার পর আমরা এখান থেকে যদি ভিডিও থেকে থাম্বনেল নিতে পারি, অথবা আপলোড এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে আপলোড দেওয়ার পর আপনার এই যে আপলোড ইমেজ এখানে ক্লিয়ার আসছে। আসার পরে আমরা এখান থেকে ডেস্কটপে দেবো, ডেস্কটপ থেকে আমরা আপনার এখান থেকে আমরা দিব আমাদের থাম্বনেলটা কোথায়, আমি দেখি থাম্বনেল ডিজাইন করলাম আমি, এইটা আমি থাম্বনেলটা রাখলাম। ওকে, অপশনে ক্লিক করলাম, দেখেন আমার থাম্বনেলটা বসে গেছে এখন। আর আমরা মোবাইল দিয়ে অবশ্যই ক্রিয়েটর স্টুডিও দিয়ে আমরা থাম্বনেল ইউজ করতে পারি। তো যেহেতু ল্যাপটপ দিয়ে ভিডিওটা আপলোড করা খুব ভালো, কারণ এখানে অনেকগুলো এসইও ব্যাপার আছে, ওগুলো কাজ করা যায় খুব সুন্দরভাবে। তো এখান থেকে আমি এবার পোস্ট করে দিব, এখান থেকে পোস্ট করে দিলাম আমার ভিডিওটা। ওকে, এখানে কোনো বাটন অ্যাড করবো না। আমি যদি আমার বিজনেস হয় তাহলে আমি অ্যাড করতে পারি, কিন্তু আমি করবো না এখানে, জাস্ট এখানে নট নাও দিব আমি। ওকে, এখন একটু আমি রিলোডটা দেখতে হবে, এখনো আপলোড হয় না, একটু রিলোডটা দেখতে হবে।
দেন এগুলো প্রত্যেকটা থাম্বনেল আমার ইউজ করেছে, প্রত্যেকটা এগুলো থাম্বনেল, ফেসবুক পেজে থাম্বনেল ইউজ করছি প্রত্যেকটাতে আমি। দেখেন আমার ভিডিওতে 306টা ভিউ, 267টা ভিউ, কিন্তু আসলে একদম নিউ পেজ, অতটা পুরান পেজ না এটা আমার। দেখেন আমি জাস্ট এটা কোনো শেয়ার কিছু করে টরি না, আমার এটা ভিডিওতে আমি কোনো কিছু কারো কাছে শেয়ার দিই না। আপনি দেখলে ঢুকলে আমার পেজে বুঝতে পারবেন কোনো ভিডিও আমার শেয়ার দেওয়া হয় না, শেয়ার দেই না আমি, কারো কাছে শেয়ার দেই না। দেখেন এই ভিডিওটা আমার 1.1 কে হয়ে গেছে, এই ভিডিওটা 1.1 কে আমার ভিউ হয়ে গেছে। টাইপিং নিয়ে ভিডিও, আমার কম্পিউটার শিখে এগুলো নিয়ে ভিডিও দিলাম। দেখা গেছে আপনি ভালোভাবে এসইও করলে ভিডিও হবে। হ্যাঁ, ভিডিওটা আজও পাবলিশ হয়ে গেছে। এখান থেকে আমি একটু রিলোড দিই, দেখি। নিচে দেখেন এই যে ভিডিওটা আপলোড দিলাম মাত্র, এই যে এইটা আপলোড দিলাম, এই যে থাম্বনেল ডিজাইন দেখছেন, এইটা আপলোড দিলাম মাত্র, আমার থাম্বনেলটা বসে গেছে 43 সেকেন্ডের ভিডিও তো মাত্র। তো এইভাবে আপনারা ভিডিও আপলোড দেবেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা ভিউয়ার্স আসবে। আর আমি খুব শীঘ্রই ভালো আপনাদেরকে মেথডগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমার নিজের আলাদা একটা ফেজ আমি প্রয়োগ করতেছি। দেখেন আমার এই যে অনেকগুলো ফেজ আছে, আমি আপনাদের দেখালাম। এই যে এগুলো আমার অনেকগুলো ফেজ, আমি এগুলো প্রয়োগ করতেছি। এখানে আছে 3টা ফেজ, আবার ওগুলো এগুলো প্রোফাইল টাইপ ফেজ, আর ক্লাসিক মোডে ফেজ আছে অনেকগুলা। এগুলো আমি প্রয়োগ করতেছি, যখন আমি দেখি যে এটা ভালো একটা কোনো ফলাফল কাজ করে, তখন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো কিছু দিব। আর এবং আপনাদের থাম্বনেল কিভাবে পরিপূর্ণভাবে ডিজাইন করতে হবে, কোন জিনিসটা আমরা ফলো রাখতে হবে, ওইটা আমি দেখাবো আপনাদের। দেখানোর পরে তারপর কোডিং, যারা কোডিংটা সমস্যা পড়তেছেন, আমি একটা খুব ভালো একটা কোডিং আছে আমার কাছে, ওইটা নিয়ে আমি কাজ করতেছি। তো যেহেতু আপনারা অনেক কমপ্লেন করতেছেন, আমার প্ল্যান হলো যদি ওইটা ভালোভাবে কাজ করে তাহলে আমি আপনাদেরকে আবার দিব। কারণ যদি প্রবলেম হয় তাহলে তো আপনাদের দিলে প্রবলেম। যেহেতু আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা আমার দিক নির্দেশন মেনে কাজ করতেছেন, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে ভালোটা খুঁজে বের করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।